প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আলোচনায় ভারত বাংলাদেশের সম্পর্ক। শেখ হাসিনাকে আশ্রয়দাতা দেশটির সাথে কোনো সম্পর্ক রাখবে না এমন হুঁশিয়ারিও দিয়েছিল ছাত্র জনতা। ভারত নির্ভরশীলতা কমিয়ে খোঁজা হয় ভিন্ন পথ। এরপর আলোচনায় আসে চীনের নাম। এতে সাড়া দেয় বেইজিংও। তবে সহায়তার বিনিময়ে বাংলাদেশ থেকে কী সুবিধা নেবে চীন, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে বাধ্য হয়ে পার্শ্ববর্তী দেশে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে নানা টানাপোড়েন দেখা দেয় ঢাকা নয়াদিল্লির সম্পর্কে। এ নিয়ে দুই দেশে জলঘোলাও কম হয়নি। দায়িত্ব নিয়ে ভারত ইস্যুতে শুরুতে কঠোর অবস্থানে ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও। তবে সময়ের সাথে সাথে সেই অবস্থান থেকে সরে এসেছে এই সরকারের দায়িত্বশীলরা। বেড়েছে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের রেশ ধরে এখনও জটিলতা কাটেনি ভারতের ভিসা কার্যক্রমে, যার কারণে সবচেয়ে বেশি বিপাকে রয়েছে দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে চীন। ঢাকা বেইজিংয়ের সম্পর্ক জোরদার করতে কাজ করছে দুই দেশের কূটনৈতিকরা। সেই ধারাবাহিকতায় শীঘ্রই চীন সফরেও যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যা একটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চায়নাতে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এটা একটা হিস্টোরিক সফর হবে। তবে সহায়তার বিনিময়ে বাংলাদেশ থেকে কি কোনো সুবিধাই নেবে না চীন, সেই বিষয়টিও পরিষ্কার করেছেন শফিকুল আলম। চাইনিজরা খুব কাঁঠাল পছন্দ করেন, কাঁঠালটাও খুব বৃহৎ আকারে আমরা এক্সপোর্ট করতে পারবো। আর আমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটার স্যানিটারি ফাইটোস্যানিটারি অনেকগুলো যেগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য FAO আমাদেরকে $4 মিলিয়ন দিচ্ছে। তো সেই অনুযায়ী এগুলো এই ফ্যাসিলিটিগুলো এক্সপোর্টের জন্য কিছু কিছু তো মিনিমাম কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। সেই মেনটেন করার জন্য FAO আমাদেরকে কারিগরি সহায়তা এবং অন্যান্য সহায়তা দিচ্ছে। ডক্টর ইউনূসের এই সফরে চীনের সাথে বাংলাদেশের চিকিৎসা খাতের বিষয়টি বেশি গুরুত্ব পাবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানান, চীনের উন্নত চিকিৎসা বাংলাদেশে দেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। মানুষজন যাচ্ছেন ওইখানে ট্রিটমেন্টের জন্য। এটা একটা ভালো উদ্যোগ। এটা একটা ওরা অলরেডি কুনমিংয়ে 4টা হসপিটালকে ওরা আমাদের জন্য ডেডিকেট করেছে। কিন্তু এর বাইরেও প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। 20 মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারত ইস্যুতেও কথা বলেন শফিকুল আলম। জানান, ভারতের সঙ্গেও সুসম্পর্ক রাখতে চায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আমাদের সাথে ইন্ডিয়ার খুবই ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেছেন যে আমাদের যে 7 মাসে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট 7 মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরও বেড়েছে। আমাদের সম্পর্কটা ভালো। তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে। বাট আমরা ইন্ডিয়ার সাথে আমরা সুসম্পর্ক চাই। অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক হতে হবে। ঢাকা নয়াদিল্লির কূটনৈতিক টানপোড়েনের মধ্যে চীনের এই পরিকল্পনা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।